আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কলমি শাক দিয়ে ডাল দিয়ে চারটা আলু দিয়ে রান্না করব। খুবই একটা সুস্বাদু খাবার। আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি এটা প্রায় রান্না করি। প্রথমে আমি হাফ কাপ ডাল সিদ্ধ দিছি, দিয়ে এর সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হলদি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিছি। একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করা আলুটা। চারটা আলু আমি সিদ্ধ করে নিছি, ছোট সাইজে সিদ্ধ করে ডালের সাথে ভাঙ্গি দিয়ে দিছি। আলু সিদ্ধটা দিলে শাকটা খেতে অনেক ভালো লাগে, মাখা মাখা হয়। এই জন্য আমি আলুটা দিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। শাকটা খেতে অনেক ভালো লাগবে আলুটা দিলে। এর সাথে দিয়ে দিছি একটা কড়াইয়ে তেল দিছি, অল্প পরিমাণে তেল দিয়ে 5-6টা শুকনো মরিচ ভাজি নিছি। শুকনো মরিচটা শাকের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, না দিতেও পারেন। কাঁচামরিচ যাতে দিয়ে দিছি, এই জন্য আমি 2টা শুকনো মরিচ দিছি। সাথে দিয়ে দিছি রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে লাল করে নিছি। লাল করে এখন শাকটা আমি এর সাথে ঢালি দিব। শাকটা দিয়ে ভাগার দিয়ে নিছি যেন ফ্লেভারটা ভালো আসে, খাইতে অনেক ভালো লাগে। দেখেন আমার শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক ভালো লাগবে। আমি শাকটা এভাবে রান্না করি, আপনারা একবার রান্না করে খেয়ে দেখিয়েন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েন, পাশে থাকিয়েন। আমার মতন একবার রান্না করে খেয়ে দেখেন। আমি এখানে গরম ভাতের সাথে শাকটা মাখে খেয়ে নিতেছি। এখন সাথে একটু পেঁয়াজ দিয়ে, 2টা শুকনো মরিচ দিয়ে, একটু সরষের তেল, একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে নিছি। সাথে শাক দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে খেয়ে দেখিয়েন। মাছ মাংস ছাড়া পেট পুরে ভাত খেয়ে নিতে পারবেন।